খোলা আছে কিনা? আরে বেটা কি চাই রইছস? একটা প্রেসক্রিপশন বুঝছস না? কি ওষুধ বেচছস? দে তোর মালিক দে। ভাই দেন তো, এটা বুঝতেছি না। কে লিখছে ভাই? এইটা কে লেখছে এটা তো আমরা জানার দরকার নেই। কি লেখছে এটা দেখেন। কি লিখছে এটাই তো বুঝতে পারতেছি না। আরে মিয়া, একটা প্রেসক্রিপশন বুঝেন না? কিসের লেখাপড়া করছেন? উল্টা পাল্টা ওষুধ দিয়ে তো মানুষের মাইরা ফেলাইবেন। দেন প্রেসক্রিপশনটা দেখবেন। যত সব খেসারিটাই। হালা চাইনিজ ভাষায় লেখলো না তো? ও একটা চা দিস তো। ঠিক আছে, বসেন। আনেন, চল। এই বেটা এই খেসারি ডালে চা বানাইছিস কা? খেসারির ডাল মানে? চিনি দিছিস কা? চিনি চিনি দেবো না তাই লবণ মরিচ দেবো নাকি? তুই জানোস না আমার যে ডায়াবেটিস, আমি চিনি খাই না। আপনি কি গলায় সাইনবোর্ড নিয়ে আইছেন নাকি? যে আমি কি জানি আপনি চিনি খান না? ওই বেটা তুই কারে কি কস? তুই আমার চিনস? পোলা পাইন পাঠিয়ে দেবো, তোরে খেসারি ডাল বানিয়ে দিব। বুঝলে? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চেম্বারে রুগী দেখি ভাই। হ্যাঁ আচ্ছা, আমি পরে দেখবো, পরে শুনবো। হ্যাঁ জি জি, আমি রুগী দেখি পরে কথা বলবো। জি ওকে, জি ওয়ালাইকুম আসসালাম। আসেন বসেন। বসতে আমি আসিনি, আপনারে কয়টা কথা জিজ্ঞেস করতে আসছি। জিজ্ঞেস করেন। সত্য করে বলেন তো, আপনি কি মেট্রিক পাস করছেন? আরে আমি এমবিবিএস। আরে মিয়া, যেটা জিগে সেটার উত্তর দেন। আপনি কি মেট্রিক পাস করছেন? হ্যাঁ করেছি। 10-11 বছর ধরে হাতের লেখার প্র্যাকটিস করেন নাই? হ্যাঁ করেছি। তারপর 2 বছর ইন্টারমিডিয়েট পড়েন নাই? হ্যাঁ পড়েছি। সেই 2 বছর হাতের লেখার প্র্যাকটিস করেন নাই? হ্যাঁ করেছি। তারপর 5 বছর এমবিবিএস পড়েন নাই? হ্যাঁ করেছি। সেই 5 বছর কি হাতের লেখা বন্ধ ছিল? কেন বন্ধ থাকবে কেন? তাইলে 10 আর 2 12, 12 আর 5 17 বছর। এই 17 বছর ধরে কি আপনি হাতের লেখার প্র্যাকটিস করেন নাই? হ্যাঁ করেছি। তাহলে এটা কি লেখেন মিয়া? না না, এটা তো আমার হাতের লেখা না। তাইলে প্রেসক্রিপশন এটা কার নাম? ডাক্তার কাহিলউদ্দিন আহমেদ। ডাক্তার কাহিলউদ্দিন আমি নিজেই। নিচে কার সিগনেচার? সিগনেচার তো আমারই। আপনার পেড, আপনার সিগনেচার, মাইস্কানের লেখাটা কি আমি লিখছি? না না, তা হবে কেন? ও বুঝছি। আজকাল তাহলে এই কাজই করেন। কোন রুগী আসলে তারে খালি পেট ধরিয়ে দেন আর বলেন তোমাকে যা খুশি তা লেখা লিও। ওইসব সারেন মিয়া। না ঠিক আছে, আমি ঠিক করে লিখে দিচ্ছি। একটা কথা কেন বুঝেন না? ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে তারা আপনাকে মতন অত শিক্ষিত না। আপনার একটু ভুলের জন্য একটা নিরীহ মানুষের জীবন চলে যেতে পারে। শুনেন, এরপরের থেকে কোনো রুগী আসলে বসে দেখে শুনে প্রেসক্রিপশন লেখেন, নইলে পোলা পাইন পাঠিয়ে দেবো, আপনার চিকিৎসা করে যাইব। যত সব খেসারিতে। কি ব্যাপার ভাই, আপনি এরকম চিন্তা করে কথা বলছেন না? একটু মিষ্টি করে কথা বলেন। আরে ভাই, মিষ্টি কথা কেমনে কম? আজকে 12 বছর ধরে আমার ডায়াবেটিস, 12 বছর ধরে আমার মিষ্টি খাওয়া বন্ধ। ঔষধের উপরে কোন রকম আছে, কিডনিটা আমার যায় অবস্থা। ওরা ডাক্তারি করে নিয়া যত সব খেসারিতে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, ডায়াবেটিক্সের জন্য একটা ভালো ওষুধ আছে, হার্বাল ওষুধ, কোনো সাইড ইফেক্ট নাই। এটা যদি আপনি খান কোনো ইনসুলিন নিতে হবে না,
ডায়াবেটিক্স একদম নিয়ন্ত্রণে থাকবে, আপনার কিডনিটাও ভালো থাকবে। আরে মিয়া 12 বছর ধরে আমার ডায়াবেটিস, কত নামি দামি ওষুধ খাইছি, দেশি বিদেশি ডাক্তার দেখাইছি, ইনসুলিন মারতে মারতে সারা শরীরটারে জাজরা করে ফেলাইছি, আর আপনি আইছেন হারবাল লইয়া। সরেন মিয়া, এইসব আমারে না কইয়া ওই এমবিবিএস ডাক্তারের গিয়ে বুঝান, যত সব খেসারি দেন দূর। যত ওষুধই কান না কেন, কোনোই লাভ নাই, শেষ পর্যন্ত ঘুইরা ভিরা এই হারবালের কাছে আইতে হইব। পিনাকলের ডাইকেয়ার ছাড়া কোনো উপায় নাই। জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? জি বসুন। ডাক্তার সাহেব, আমি আপনার কাছে আসছিলাম একটা মেডিসিনের বিষয়ে কথা বলার জন্য। হ্যাঁ বলুন। ডায়াবেটিক্সের জন্য একটা ভালো ওষুধ আসছে, হার্বাল ওষুধ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা নিয়মিত খেলে ইনসুলিন একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যাবে, ডায়াবেটিক্সও একদম নিয়ন্ত্রণে থাকবে। আপনি কি আমার চিকিৎসা করতে আসলেন নাকি? অ্যালোপ্যাথিক দিয়ে রোগী ঠিক করতে পারছে না, আপনি আসছেন হার্বাল নিয়ে? না না, আমি আসলে ঠিক ওইটা বলছি না। আমি বলছিলাম আর কি যে আপনি যদি এই ওষুধগুলো রোগীদের উপর ট্রাই করে দেখতেন, তাহলে কিন্তু অনেক রোগীর জীবনই রক্ষা পেত। আর জ্ঞান দিতে আসছেন নাকি আপনি? কি বলছেন? আমি আপনাকে জ্ঞান দিতে আসবো? আর একটা কথা হলো, আপনি উঠুন। আমি বলছিলাম আর কি, উঠুন আপনি, আমি বের হন, যান আপনি, বের হন। সব ফাজলামি করতে আসে সব। কই নাছি বন্ধু তুমি কই, জীবন গেল তোমার খোঁজে বন্ধু তুমি কই, আশায় আশায় দিন গই নাছি বন্ধু তুমি কই। আসসালামু আলাইকুম। জি 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 না 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 জি না জি না জি না জি জি আচ্ছা ঠিক আছে। মাথা খারাপ নাকি? না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি সুখবর আছে রে? কি খবর ভাইজান? আছে, বলবো না, চল। আচ্ছা ঠিক আছে, চলেন। এমন দিনে বন্ধু তুমি কই, জীবন গেল তোমার খোঁজে বন্ধু তুমি কই, আশায় আশায় দিন গই নাছি বন্ধু তুমি কই। ভাইজান, এইবার যে আপনি 6বার প্রস্রাব করলেন। তোর কোনো অসুবিধা আছে? না, আমার আবার অসুবিধা কি? তুই জানোস না আমার ডায়াবেটিক্স? বেড়ি কোন বেড়ি ভাইজান? কি এর কোন বেডি? আপনি বললেন বেড়ি। আরে আমি কইলাম ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স, বেডি না, বেডি না, ডায়াবেটিক্স। বুঝছি, ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স। সারাটা জীবন কি তুই গাধা থাকবি? হ্যাঁ, কোনোদিন চালা করবি না? কইলাম ডায়াবেটিক্স কজ ডায়াবেটিক্স। ভাইজান, আমরা এখন কই যাইতেছি? আমরা যাইতেছি ইসলামপুর, আজিজ মাস্টারের বাড়িতে। ইসলামপুর আজিজ হোসেনের বাড়িতে কেন? আজিজ মাস্টারের ডায়াবেটিস হয়েছিল, কঠিন অবস্থা, ইনসুলিন নিত। সুই, ছোট সুই, বড় সুই, থেবড়া সুই, বুসা সুই, সোনামুখী সুই, মানুষ সিলিনের সুই। এইটা আবার কোন সুই ভাইজান? কি কইলি? ইনসুই। ইনসুই? আরে তুই গাধা, সারা জীবনে গাধাই থাকবি। ইনসুই না, ইনসুই না, ইনসুলিন, বুঝছস? হ্যাঁ বুঝছি, ইনসুলিন। ইনসুলিন। যাক চল, ও তোর ইনসুলিন থাক, চল যাই। এরপর কি হয়েছিল ভাইজান? কার? ও আজিজ মাস্টারের। হ্যাঁ,
এরপর এর পোলা ঢাকার থেকে এর জন্য একটা হারবাল ওষুধ পাঠাইছে, আর বাল সেই ওষুধ খাইয়া উনি পুরা ভালো হয়ে গেছে। তা আমি যাই দিছি আজিজ মাস্টার দিয়ে ওষুধটা আমি আনামো, আনাই আমি খামো, তাহলে আমার ডায়াবেটিসটা ভালো হয়ে যাবে। বুঝছি ভাইজান, আমার একটু দিন আমিও খামু। তুই খাবি কেন? তুই কি ডায়াবেটিস হয়েছে? যাই দাও তাই খালি খাই খাই, খালি খাই 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 খাই। এই খাওয়ার অভ্যাসটা ত্যাগ কর, খাইয়া সব শেষ করে ফেলাইলো যত সব। চল। জানি না, আপনি মনে করছেন আমি কিচ্ছুই জানি না? নিজের বুঝি ডায়াবেটিস এমনি এমনি এসে আকর্ষণ পড়ছে। কামটা কি ঠিক করছি? সারাটা দিন আমার অস্থির লাগতেছে। গরিব মানুষ, কাপটারও ভাঙ্গা ফেলাইলাম। ওই শালা চাইনিজ ডাক্তার আমার মাথাটারই খারাপ করে দিছে। না, কাপ ভাঙ্গার পয়সাটা দিয়ে আসি। ওই বলদার মতো খালি বইয়ের আসস কেন? তোরে না কইলাম ওষুধগুলা ডাক্তারের চেম্বারে দিয়ে আসতে। ওষুধ কি দিব? উনি তো আমার কোনো কথাই শুনলো না। যখনই হারবাল ওষুধের কথা বলতে গেলাম তখনই হারবালের কথা শুই না তেলে বেগুনে সেইতে উঠিয়া আমার একবারে দম খায়া চেম্বার থেকে একবারে বাইর করে দিচ্ছে। তো ওষুধগুলি তো আমি পাঠাইছি এটা বলছস? এই কথা তো কইবার মনে নাই। এই কথা তো কইবার মনে নাই, কথার কথা। তোর আমি হুদাহুদি বিয়ে পাস করাইছি, বলদাই দেখা গেলগা। ঠিক আছে যা, আমার কথা কইয়া এখন দিয়ে গা যা। আচ্ছা থাক, এখন যাওয়ার দরকার নাই, কালকে সকালবেলা যাস। কালকে সকালে আমার অন্য কাজ আছে, যাইতে পারবো না। কাজ আছে? তোর আবার কি কাজ? আচ্ছা ঠিক আছে, কালকে যদি না যাইতে পারো পরশু দিন যাস। পরশু দিন পারবি তো? হ্যাঁ পারবো। যাস, যা এখন যা যা। ঠিক আছে গেলাম। জমিদারের মতন হাঁটন চল। একটা গাছ কাটলে দুইটা গাছ লাগাইতে হইব। সরকার কইছে, আমরা বুঝি না একটা গাছ কাটলে দুইটা গাছ লাগাইতে হয়। আবার কি হলো? এক ঘন্টায় 7 বার প্রসাব করলো। আল্লাহ গো, 1 ঘন্টায় 7 বার প্রসাব করলো। খালি প্রসাব বাইরাইতেছে আর বাইরাইতেছে, প্রসাব জানি শেষ হয় না। আর আমারে খালি সারাক্ষণ করে খাই 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 করস। এত খাসকে আর নিজে যে খাইতে খাইতে ডায়াবেটিস রোগ বানিয়ে দিছে, নিজে যে প্রসাব করতে করতে এই হয়ে গেছে, হেডার লক্ষ্য নাই ওনার, খালি অন্যের দাদাই। কি করতেছেন আপনি? আরে মিয়া, এটা কি করলেন আপনি? প্রসাব করলাম। এটা প্রসাবের জায়গা মিয়া? হ্যাঁ, এটা আমি গাছ লাগামু এই মাত্র গাথা করলাম, আপনি এটা প্রসাব করে দিলেন। আপনি তো এখানে সাইনবোর্ড দেন নাই যে এখানে প্রসাব করা যাবে না। ওই মিয়া, আমার লোকে তুমি বিতলামি করো, তুমি আমার চিনো না। খারাও, তোমার মজা আমি দেখাইতেছি। কি করবেন? কি করবো? আরে মিয়া, তোমার লোকে যে লোকটা ছিল সেই লোকটা কই গেল?
কে কই গেল? কে কই গেল? এখানে যে লোকটা প্রস্তাব করলো তোমার লোকের লোকটা, সে কই গেল? আমি দূর থেকে দেখলাম আপনি একা একা চিল্লাইতেছেন, ভাবলাম লোকটা কি পাগল হয়ে গেল নাকি। এই মিয়া, তুমি আমার লোকে বিতলামি করো? আমি পাগল? আমি করুম কেন? চাচা, এই গ্রামে কি জিনপুত্র আসর আছে নাকি? আমি এই গ্রামে ঢুকার সময় 3-3টা ডেলসি আমার গায়ে মারছে, আবার পিছন থেকে ডাকে, আবার পিছনে থাবড়া মারছে, ওইটা দিয়ে কেউ নাই। ভাইজান কোন দিকে যান? এইদিকে এইদিকে। যারে ফু দিলে যায় উইরা, হে আইসা আমার লাঠি নিয়ে মারতে। চিন্তা করছস? ভাইজান জব্বর খেলা দেখাইলেন, লোকটার একদম ব্যাককল বানিয়ে দিলেন। আপনার মাথায় তো জব্বর বুদ্ধি। তোরও তো আমি অনেক বোকা মনে করছিলাম, আর তোরও অনেক মাথায় বুদ্ধি। হ্যাঁ চল। মারে যা, ওই যে প্যাকেটটা আছে না, প্যাকেট থেকে 2টা বড় বড় মিষ্টি লয়ে যায়, আপনারা ভয় দেখাই। আরে গেল 20টা বছর, এই আত্মাটারে কত কষ্ট দিছি। যা মা যা, 2টা মিষ্টি লয়ে যায়। না আব্বা, তোমার আর মিষ্টি দিতে পারবো না। তুমি সকাল থেকে 2টা মিষ্টি খাইছো, আর বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। আরে পাগল মাইয়া কয় কি, এখন মিষ্টি খাইলে আমার কিছু হইব না। ডায়াবেটিস আমার 6 পয়েন্টে নামছে, এখন মিষ্টি খাইতে পারুম। যা তুই লই আয়। ডাক্তার তোমারে মিষ্টি খাইতে মানা করছে, আর সকাল বিকাল তো হাঁটতেও কইছে। বুঝছি, তুই আমার মিষ্টি খাইতে দিবি না, ঠিক আছে। মিষ্টি যদি খাইতে না দেস, তাহলে এক কাম কর, যা সুগন্ধি জর্দা দিয়া ভালো করে একটা পান বানালে আত্মারা ভইরা খাই। যা মা যা। পান তুমি পাইতে পারো আব্বা, তুমি জর্দা পাইবা না। তুই আমার শাসন করতেছ? হ্যাঁ, আরে আমার মা মানে তোর দাদি আমারে কোনোদিন এরকম শাসন করে। দাদি যদি শাসন করতো, তার ডায়াবেটিস জীবনও হইতো না। বোঝো না কেন আব্বা? আজকে যদি তোমার কিছু হয়ে যায়, আমার কি হবে? আমি কারে নিয়ে থাকবো? আমার কি আছে আর? ঠিকই কইছস, ঠিকই কইছস। আমি তো তোর লেগেই পয়সা আছি, তোর জন্যই আমার পয়সা থাকতে হইব। যা মা যা, আজকে থাইকা মিষ্টিও খামো না, জর্দা দিয়া পানও খামো না, হইল তো? যা মা যা, খাওয়ানোর ব্যবস্থা কর। আচ্ছা। মাইয়াটা আমার মিষ্টি খাইবার দিব না, ডায়াবেটিস বাইরে যাবো না, সুগন্ধি জর্দা দিয়া পানও খাইবার দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা আমি রহমতগঞ্জ থেকে আসছি, আমার নাম কালাম, আমার আব্বার নাম সালাম। ও চিনবার পারছি, চিনবার পারছি। তোমার বাপের একটা ঘোড়ার গাড়ি আছে তাই না? আচ্ছা ঠিক আছে বাজার, তোমরা বসো, আমি ওই টুলটা নিয়ে আসি, তোমরা বহ বহ। আমি নিয়ে আচ্ছা যাও বাজার, নিয়ে আসো।
বসো বাজান বসো। বসেন ভাইজান বসেন। আমি বসবো। আচ্ছা বাজান, তোমার বাপ তো খুব ভালো মানুষ ছিল, গত বছর তো হ্যাঁ মারা গেছে তাই না? জি চাচা। আরে বড় ভালো মানুষ ছিল তোমার আব্বা। তা বাজান, তুমি আমাকে গ্রামে হঠাৎ করে কি বিষয়? চাচা শুনলাম আপনার ডায়াবেটিস ছিল, এখন নাকি ভালো হয়ে গেছে। না, ভালো হয়ে যায় নাই, তয় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। খুব ভালো ওষুধ বাজান। শোনো, এই ওষুধ খাওয়ানোর আগে ইনসুলিন নিতে নিতে শরীরের এখানে ঝাঁঝরা বানায় ফেলাইছে। এখন ইনসুলিনও নিতে হয় না, ঔষধও খাইতে হয় না। হ্যাঁ, এই একটু ডায়েট কন্ট্রোল করি আর সকাল বেকাল একটু হাঁটাহাঁটি করি। চাচা কোন তো আমি কি করি? আমার বয়স মাত্র 28 বছর। এই বয়সে কারো ডায়াবেটিস হয়? হয় হয়, তোমার চাইতে কম বয়সেরও হয়। কিন্তু বাজান, তোমার এখন কত? আমার এখন 17। সকাল বিকাল ওষুধ খাই, তারপরেও 17। আচ্ছা চাচা, আমার কি এই ওষুধে ধরবে? ধরবো ধরবো। শোনো বাজান, এই ওষুধ খাওয়ানোর আগে আমার হাতে পায়ে প্রচন্ড ব্যথা ছিল, এখন আর ব্যথা নেই। আর শরীরটাও খুব দুর্বল ছিল, এখন দুর্বলতাও নাই। একেবারে শরীরটা আমার ঝড়ঝড়া। চাচা অল্প বয়সে বুড়া হয়ে গেলাম, বিয়ে শাদী করছি, বিয়ে শাদী করে পড়ছি আরেক ঝামেলায়। এখন যে আমি কি করি? চাচা ওষুধটা তাহলে আমার আয়না দেন, টাকা পয়সা যা লাগে আমি দিমু। নগদে 20,000 টাকাও নিয়ে আইছি সাথে, যদি আরো লাগে আরো দেবো। তবু চাচা আমার ওষুধটা এনে দিতে হবে। আরে পাগল সওয়াল কয় কি, এত টাকা আনছো কেন? কি কন, এত ভালো ওষুধ, দাম তো একটু বেশি হবেই, এই জন্য একটু বেশি করেই নিয়েছি টাকার সাথে। আরে না, এটার এক ফাইলের দাম মাত্র 120 টাকা। তোমার অবশ্য মাসে 3টা ফাইল খাইতে হইব, সাথে সয়াপ্রও খাইতে হইব। এটা খুব ভালো জিনিস, ওইটাও খুব সস্তা। কি কন চাচা, এত ভালো ওষুধ এত সস্তা, এদিকে আল্লাহর খাস রহমত নাজিল হইলো। দাঁড়াও, আমার কাছে 2টা ফাইল আছে, আমি তোমার দিতাছি। তয় বাজান, এই ওষুধ খাওয়ানোর আগে আমাকে ডাক্তারের লগে তোমার পরামর্শ করতে হইব। কি কন চাচা, ডাক্তারের সাথে আবার পরামর্শ করতে হবে কেন? আপনি যেমনি খাইতেছেন এমনি এমনি খামো। না, কোনো সময় এই কাম করবা না, সব সময় ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাইবা। আরে বাবা, তোমার শরীর আর আমার শরীর তো এক না। নিজে নিজে মাতব্বরি করবা না, তা তুমি যতই জানো। ডাক্তারের পরামর্শ নিয়েই খাইবা, কথাটা মনে থাকবো? জি মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বহো, আমি ওষুধটা লই যাই। আচ্ছা। কিরে, তোর তখন থেকে দেখতেছি খালি এদিক ওদিক তাকাতে, কি দেওয়াসটা কেউ না? বেশি রোদ পড়ছে তো, গরম লাগতেছে। গাছের তলা ছায়ায় বসলি তোর এখানে রোদ্রে গরম লাগে? ও, গাছের নিচে পড়ছি, মনে ছিল না। গাধা কোথাকার, মানুষ সব শেষ করে। এই যে বাজান, এই লও, পিনাকলের ডাইকিয়ার। এই ওষুধটা খুব ভালো ওষুধ বাজান, মাত্র 2টা ফাইলই আসিল, বুঝছো? এই যে এই 2টা ফাইল খাইবা, আর আরো খাওয়ানো লাগবো। আর সাথে কিন্তু এই সয়াপ্রও খাইতে হইব, বুঝছো? এই যে সয়াপ্র, এটা পানি দিয়া গুলাইয়া খাইতে হইব। এইটাও খাইতে হবে সাথে? হ্যাঁ, সাথে খাইতে হইব। আচ্ছা, আছে কয়েকটা প্যাকেট খাইছি তো আমি। তো ধরো বাবা, এই করে লইয়া যাও। তাহলে এইটার টাকাটা? না বাবা, টাকা দেওয়ানো লাগবো না, খাও। তারপরে তোমার আরো খাইতে হইব, আমি গন্ধ থেকে আনা রাখুন, তখন দিও তোমার টাকা, ঠিক আছে? তাহলে চাচা ওই আমার জানা দিবেন ওইটা টাকা আরে দিয়ে বাবা, কইলাম তো, আমি আইনা লই, তারপর তুমি টাকা দেয়া লইয়া যাও। তো বাজান, সেটা খাওয়া দাওয়া করে দাও। আজকে না। কেন? আজকে ওই কিছু মাল নিয়ে গঞ্জে যাওয়া লাগবে, এখান থেকে ফিরে বেলাও তো আবার করে যেতেছি। আচ্ছা ঠিক যাই আছে। চাচা। আচ্ছা বাবা, আইসেন আপনি ওইদিকে। আচ্ছা আমুনি যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই দেখি মাইয়াটা কি করতেছে। চাচা, চাচা, ও চাচা। কিরে আইসস? আচ্ছা, তুই কি ওষুধটা দিয়ে আইসস? না, এখনো যাই নাই তো। যাস নাই না? ভালোই হয়েছে, সেদিন তো খালি ডাইকিয়ার দিছিলাম,
তুই খারাপ আর একটা ওষুধ দেওয়া লাগবো। এই ল, এই সয়াপ্রো সেদিন দিতে মনে আসছিল না, এটা নিয়ে যাবি, এটাও লাগবো। যা ডাক্তারে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যা তবে এখন যাই নিয়ে। যা নিয়ে যা। আর শোন, ডাইকেয়ারের সাথে সয়াপ্রো খাইতে হইব একসাথে, বুঝছস? আচ্ছা, ঠিক ভালো করে বুঝাইয়া কবি। ঠিক আছে, যা যা গেলাম। আচ্ছা বল, তার বল। এই খারান খারান আমার লয়ে যান ভাইজান, আমার লয়ে যান। আসতে পারি? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি না সেই লোক, আপনি হারবাল নিয়ে এসেছিলেন? জি। তা আপনি কেন আসছেন আবার এখানে? না মানে আমি আসতে চাই নাই, চাচা বললো যে যা গিয়ে আমার কথা বল, আর বলবি যে ওষুধগুলো আমি ওনার জন্য উপহার হিসেবে পাঠাইলাম। কি নাম আপনার চাচার? আমার চাচার নাম আজিজ। আজিজ? আজিজ কোন আজিজ? ওই ইসলামপুরের আজিজ মাস্টার। ও আজিজ স্যার আপনার চাচা হন? জি। আরে আপনি আজিজ স্যারের ভাতিজা? জি, জি। প্লিজ বসুন, বসুন। আপনি আগে বলবেন না তো, বলেন কি জন্য এসেছেন? চাচা বললো আপনার নিজেরই নাকি ডায়াবেটিস, তাই এই ওষুধগুলো দিয়ে বললো এগুলো আপনি খেয়ে যদি উপকার পান তাহলে রোগীদেরকেও যেন আপনি প্রেসক্রিপশন করেন। স্যারেরও তো ডায়াবেটিস? জি। স্যার এগুলো খাচ্ছেন না কেন? আরে উনি খাচ্ছেন না মানে, উনি তো এই ওষুধ খেয়ে এখন সম্পূর্ণ সুস্থ, এখন ওনার ডায়াবেটিস পুরা নিয়ন্ত্রণে, উনি কোনো ইনসুলিন নেন না, এই সকাল বিকাল একটু হাঁটাহাঁটি করেন আর ডায়েট কন্ট্রোল করেন, আর ওনার সুগার লেভেল এখন 6। কি বলেন? স্যারের তো 28 ছিল না? জি। 6 নেমে এসছে? হ্যাঁ। তো সাইড ইফেক্ট নাই এটা? না, এটা হার্বাল ওষুধ, কোনো সাইড ইফেক্ট নেই। কি আশ্চর্য, আমি তো আগে জীবনে কখনোই শুনিনি হারবালের এত গুণ। আসলে আপনি ডাক্তার মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আমাদের চেয়ে অনেক বেশি জানেন। তো আগেকার যুগে কিন্তু এই লতাপাতা হার্বাল দিয়ে কিন্তু চিকিৎসা হতো, তো হার্বালকে অবহেলা করার কোনো যুক্তি কিন্তু আসলে আতাকাই ভালো। না না ঠিক আছে, আমি এগুলো সিরিয়াসলি নিচ্ছি। হ্যাঁ জি, আমি দেখবো এগুলো, আমি সিরিয়াসলি নিচ্ছি। হ্যাঁ জি জি। আজকে আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে তাহলে। জি জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার খোঁজে বন্ধু তুমি কই, আশায় আশায় দিন গইনাছি বন্ধু তুমি কই, গেল তোমার খোঁজে বন্ধু তুমি কই, আশায় আশায় দিন গইনাছি বন্ধু তুমি কই, বসন্তেরও খাবো না লতা পাতা খেয়ে আবার কোন আশায় আশায় দিন গইনাছি বন্ধু তুমি কই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি স্যার ভালো আছি স্যার। স্যার আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আল্লাহর রহমতে খুবই ভালো আছে। দেখো না শরীরটা কেমন ঝরঝরা, একেবারে ফিটফাট। আপনার না ডায়াবেটিস ছিল স্যার? হ্যাঁ ছিল, কিন্তু এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ইনসুলিন, ঔষধ, এখন আর কিছুই লাগে না। কিভাবে স্যার? হার্বাল মেডিসিন খেয়ে। আচ্ছা, হাকিমকে দিয়ে না তোমাকে এক ফাইল
ওষুধ পাঠিয়েছিলাম, পাওনি? জি স্যার, আমি পেয়েছি স্যার ওষুধটা। খাও বাবা, ওষুধগুলি খাও। তুমি আমার প্রিয় ছাত্র ছিলে, তোমার ডায়াবেটিস হয়েছে শুনে খুব খারাপ লাগলো, তাই তোমার জন্য আমি ওষুধটা পাঠিয়েছিলাম। তুমি এলোপ্যাথি ডাক্তার, তাই বলে হার্বাল মেডিসিনকে অবহেলা করো না বাবা। রোগীর রোগ মুক্ত করাই হচ্ছে তোমার কাজ। সেটা তুমি এলোপ্যাথি ওষুধ দিয়েই পারো, আর হার্বাল মেডিসিন দিয়েই পারো, অথবা মনের জোর দিয়েই পারো। রোগীকে রোগ মুক্ত করাই হচ্ছে তোমার আদর্শ এবং কর্তব্য। জি স্যার, দোয়া করবেন আমার জন্য স্যার। কি বলছো বাবা, তুমি আমার ছাত্র, তোমার দোয়া চাইতে হবে কেন? আমি অবশ্যই তোমাকে দোয়া করি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তো স্যার আমি আসি স্যার। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওষুধটা মানে ভালোই। আগে তো লতা পাতা মনে করে খাইনি, ওষুধটা খেয়ে আমার ভালোই উপকার হলো। 17 ছিল, 15 দিনের সাথে নেমে এসছে। আগে একবারও ভাবতে পারিনি আমি। যাকে এখন আর অবহেলা না। ভাইজান, আমি তো এখন প্রেসক্রিপশন স্পষ্ট আকারে লিখি। আরে সেজন্য তো আসি নাই। গ্রামে গঞ্জে শহরে মহল্লায় সব জায়গায় শুনতে আছি সবার ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে, আর আপনি আমারে কি খেসাই ডালের ওষুধ দিতেছেন? 10-এর নিচে আমার ডায়াবেটিস নামতাছেই না। ও আচ্ছা আচ্ছা, ওরা তো হার্বাল খাচ্ছে, পিনাকলের ডাইকিয়া। তাছাড়া আমি নিজেও খাচ্ছি। ও, আপনিও তাহলে ওই লতা পাতার পেছে পড়ছেন? লতা পাতার প্যাচে পড়ি নাই, বরঞ্চ আমার চোখ খুলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখন আর আমার দোকানে আসেন না? আর আসতে হবে না ভাই, এখন আমি সম্পূর্ণ সুস্থ, খাইতে পারি, লইতে পারি, চলতে পারি, ফিরতে পারি। ডায়াবেটিসও আমার সম্পূর্ণ ভালো হয়ে গেছে। ডায়াবেটিস ভালো হয়ে গেছে? আমি তো শুনছি ডায়াবেটিস কখনো ভালো হয় না, কিভাবে? আরে আসল ওষুধের সন্ধান পাইয়া গেছি। আসল ওষুধ? হ্যাঁ, আসল ওষুধ। কি ওষুধ? পিনাকলের ডাইকিয়ার। জীবন গেল তোমার খোঁজে, বন্ধু তুমি কই? ভাইজান ভাইজান, কই যাইতেছেন এরকম সাজুগুজু কইরা? যাইতেছি, তোর ভাবি অনেকদিন হয়েছে বাপের বাড়ি গেছে, একটা নিয়ে আসি। তো আমারও নিয়ে চলেন। যাবি? হ্যাঁ যাবো। আপনি যেখানে আমিও তো সেইখানে। চল। রাখেন ভাইজান, আমি একটু সাজুগুজু করে রাখি। সাজু করবি? এই গ্রাম থেকে এই গ্রাম যাবো, আবার সাজুগুজু করা লাগে নাকি? চল। দাঁড়ান দাঁড়ান, আপনি যেরকম ফিটফাট হয়ে যাইতেছেন, আমি একটু ফিটফাট হয়ে আসি। আমার তো শ্বশুর বাড়ি, তোর কি শ্বশুর বাড়ি নাকি? তাই চল। আচ্ছা চলো। জীবন গেল তোমার খোঁজে, বন্ধু তুমি কই? আশায় আশায় দিন গই নাছি, বন্ধু তুমি